So today we will discuss the ISLM model in the short run and long run. কিভাবে ব্যাপারটাকে আমরা দেখব? দেখো, ISLM model is designed to explain the economy in the short run when the price level is fixed. Okay, we can use the ISLM model in the long run when the price level adjusts to ensure that economy produces at its natural rate. তাহলে আমরা মেইনলি আইএসএলএম মডেলটা আমাদের শর্ট রান, যেখানে প্রাইস লেভেলটা আমরা ফিক্স রাখছি। তো এইবার এটাকে আমরা লং রানে ব্যবহার করতে পারি। ওকে, যখন প্রাইস লেভেলটা অ্যাডজাস্ট করা যাবে কিভাবে, না ইকোনমি প্রডিউসেস অ্যাট ইটস ন্যাচারাল রেট, মানে একটা ন্যাচারাল রেট চলে আসবে, যেটা অ্যাকচুয়ালি ক্লাসিক্যালদের কথা ছিল যে ইকোনমিতে এতজন লোক আছে যারা মানে লেবার, এত তোমার মূলধন বা ক্যাপিটাল রয়েছে ভেরিয়াস টাইপসের, ঠিক আছে, সব যদি আমার কাজে লাগানো হয়, রিসোর্সেস অলসো, টেকনোলজি অলসো, তাহলে আমার প্রোডাকশনটা একটা বেশ কিছু বছর পর একটা লেভেলে চলে আসবে, যেটাকে বলবো আমরা ন্যাচারাল রেট, এর থেকে আর বাড়বে না। সেই কনসেপ্টটাকে এখানে আমরা ইনক্লুড করে আমরা এটা বলতে পারি। এবার এখানে দেখো, আমরা যদি কনসিডার করি দিস ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট, দিস দ্য ইনকাম। এবার ধরো দিস ইজ আওয়ার আইএস কার্ভ and this is LM curve. Okay, let this LM for P1, LM for P2. তাহলে এটা ছিল আমার হচ্ছে প্রাইস লেভেল যখন P তে ছিল। আমি এখানে বলে নিতে চাইছি যে P1 is greater than P2। তাহলে বেশি প্রাইসে থেকে যখন প্রাইসটা কমে গেল, তখন হচ্ছে আমার এই পার্ট। এবার দেখো এখানে কি বলতে চাইছে, এখানে there are 3 curves, 1 IS curve, 2 LM curves, ঠিক আছে। These curves are necessary for understanding the short run and long run equilibria. The IS curve, the LM curve and the, এখানে দেখো আমি একটা জোর জবরদস্তি একটা কার্ভ ড্র করছি, এটাকে আমি বলছি যে this is what, this is long run aggregate supply curve, ঠিক আছে। এবার কি ঘটনাটা ঘটছে এখানে দেখো, মানে এই যে ভার্টিক্যাল যে কার্ভটা রিপ্রেজেন্টিং দ্য ন্যাচারাল level of output y bar. The LM curve is as always drawn for a fixed price level P1. এই যে LM কার্ভটা আমার ড্র করা হয়েছে ফিক্সড প্রাইস লেভেল P1 এর জন্য। The short run equilibrium of the economy is at point কি, K তে, short run equilibrium, where the IS curve crosses the LM curve. Notice that in the short run equilibrium, the economy's income is less than its natural level. এখানে যদি এই ফার্স্ট ইকুইলিব্রিয়ামটা আসে, ঠিক আছে, এখানে দেখো এখানে তোমার যেইটা পাবে ওয়াইটা, এই যে ওয়াইটা, এই ওয়াইটা কি হচ্ছে ন্যাচারাল লেভেল থেকে কম,
This is the natural level of output. Natural level output থেকে এটা কম। ওকে, তাহলে কি হবে, প্রাইসটা মানে আমার এটা কতটা বোঝো, ইকোনমিতে প্রাইসটা বেশি রয়েছে, P1 is greater than P2, and economy is producing less than the natural level. ন্যাচারাল লেভেল থেকে কম প্রডিউস করছে এবং দামও বেশি, তাই না? তাহলে কি ঘটনাটা ঘটবে আমরা যদি দেখি, এখানে ধরো আমার প্রাইস আর এখানে আমার আউটপুট, তাহলে দিস ইজ হোয়াট, দিস ইজ আওয়ার এগ্রিগেট ডিমান্ড। তো যখন প্রাইসটা P1 ছিল, this will be our short run aggregate supply, ঠিক আছে, তাই তো? বেশি প্রাইস রয়েছে, এইবার প্রাইসটা কি হয়েছে, কমে গেছে, প্রাইসটা ফল করবে। তাহলে এইখান থেকে এগ্রিগেট ডিমান্ড অ্যালং দ্য এগ্রিগেট ডিমান্ড কার্ভ ইকোনমিটা মুভমেন্ট আসবে। দিস ইজ লং রান এগ্রিগেট সাপ্লাই। এই ব্যাপারটা তো খুব খুব ইজি, কারণ দেখো ইকোনমিতে প্রোডাকশনটা কম, প্রোডাকশন যখনই কম মানে আউটপুট যখনই কম আসছে, দামও বেশি, তাহলে তুমি এবার একটু একটু মানে কথাটা ভাবো তো, এখানে কি ঘটনাটা ঘটতে পারে, দামটা বেশি মার্কেটে রয়েছে, প্রোডাকশনটা লেভেলে আসেনি, লেভেল থেকে কম আছে, তাহলে কি হবে, প্রডিউসার্স উইল এক্সপ্যান্ড দেয়ার প্রোডাকশন, প্রোডাকশন যখনই বাড়াবে তাহলে কি হবে, টু অ্যাচিভ দিস ন্যাচারাল লেভেল the প্রাইসটা অলরেডি কি কমতে থাকবে, প্রাইসটা কমবে আর সঙ্গে কি আউটপুট বাড়বে, বাড়তে বাড়তে কোথায় থামবে, এই যেখানে তোমার এগ্রিগেট লং রান এগ্রিগেট সাপ্লাই যেখানে কাট করছে এগ্রিগেট ডিমান্ডকে, সেখানে কাট করবে। তাহলে আমাদের নেক্সট ফিগার দেখো, এটা বলছে কি, the same situation in the diagram of aggregate supply and aggregate demand at the price level P1 the quantity of output demanded is below the natural level। এই যে আমার যে কোয়ান্টিটিটা আউটপুটের আছে এটা কি ন্যাচারাল লেভেল থেকে কম না, বিলো। in other words at existing price level there is insufficient demand for goods and services, ডিমান্ডটা কম, তো এই যে প্রাইস লেভেলে P1 এ যখন প্রাইসটা বেশি তখন ডিমান্ড কম থাকবে একদম। to keep the economy producing at its potential, মানে in other words at existing price level there is insufficient demand for goods and services to keep the economy producing at its potential। তো potential যতটা কিনা আছে ইকোনমি প্রডিউস করার, তার থেকে কম প্রডিউস করছে, কারণ হচ্ছে ওই প্রাইসে, এই প্রাইস লেভেলে যেটা কিনা বেশি হায়ার প্রাইস লেভেলে ইকোনমি অতটা প্রডিউস করতে পারছে না, তাই জন্য প্রোডাকশনটা লেভেলটা কম রয়েছে, আউটপুটটা। এবার যত প্রাইসটা বেশি থাকার জন্য কি হচ্ছে, ডিমান্ডটা কম হয়ে যাচ্ছে,
এবার কিন্তু ইকোনমিটা, ডিমান্ডটা কম থাকার জন্য ইকোনমিটা অতটা প্রোডাকশন করতে পারছে না, তো স্লোলি, হুম ঠিক আছে। ইন দিস টু ডায়াগ্রামস we can examine the short run equilibrium at which the economy, ঠিক আছে, gravitates, মানে এই যে ধীরে ধীরে ইকোনমিটা দেখো মুভ করছে কোথায়, ওর যে স্থিতিশীল অবস্থাতে গ্র্যাভিটেটস করছে। দ্য হুম পয়েন্ট কে ডেসক্রাইব দ্য শর্ট রান ইকুইলিব্রিয়াম। এখানে একই বলতে পারো, দিস ইজ কে, দিস ইজ সি। এইটা শর্ট রান ইকুইলিব্রিয়ামকে ডিনোট করছে, বিকজ ইট অ্যাজিউমস দ্যাট দ্য প্রাইস লেভেল ইজ স্টাক অ্যাট P1। এটা কোথায় আটকে আছে? P1 এ আটকে রয়েছে। ওকে, হ্যাঁ eventually the low demand for goods and services causes prices to fall। লো ডিমান্ড থাকার জন্য প্রাইসটাকে চাপ দেবে, প্রাইসটা ফল করবে, and the economy is at point C। the long run equilibrium, ये পয়েন্ট সি তে লং রান ইকুইলিব্রিয়ামে চলে আসবে। the diagram of aggregate supply and aggregate demand shows that at point C the quantity of goods and services demanded equals the natural level of output। এই যে সি পয়েন্টে যা ডিমান্ড, সেটা ন্যাচারাল লেভেল অফ আউটপুটে সঙ্গে সেম। ওকে, হুম the fall in the price level raises real money balances। obviously যখন প্রাইসটা P1 থেকে P2 তে যাবে, প্রাইসটা ফল করছে, তাহলে M বাই P1 আর M বাই P2, ধরে নিচ্ছি নমিনাল মানিটা কনস্ট্যান্ট রয়েছে, তা কোনটা বড় হবে? তার মানে এখানে হচ্ছে হ্যাঁ তাই তো, এম বাই পিওনটা। হুম M হুম বাই P2 টা বড় হবে, হ্যাঁ হ্যাঁ কারণ হ্যাঁ P1 is greater than P2। P2 তাহলে এটাকে উল্টো করে লিখলে কি হবে? 1 by P2 P1 less than হ্যাঁ 1 by P2। P2 তাহলে একদম হুম কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করলে M by P1 less than M by P2 P2। ওকে, আচ্ছা, তাহলে the fall in the price level raises the real money balances and therefore shifts the LM curve to the rightward। ডান দিকে LM কার্ভকে শিফট করবে, কারণ রিয়েল মানি ব্যালেন্সেস কি করছে? বাড়ছে। মনে করে দেখি আমরা, রিয়েল মানি ব্যালেন্সেস বাড়ছে, তার মানে কি হচ্ছে? মানি সাপ্লাই বেড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি বাড়ছে না, কিন্তু মানি সাপ্লাইটা বেশি লাগছে, কারণ রিয়েল মানি ব্যালেন্সটা বেড়ে যাচ্ছে, তাই না? মনে পড়ছে তো? ঠিক আছে, তো we can see the key difference between the Keynesian and classical approaches। This is very important। হুম So to determination of national income, এই ন্যাশনাল ইনকামকে ডিটারমাইন করার জন্য যে কেইনসিয়ান অ্যান্ড ক্লাসিক্যাল অ্যাপ্রোচ আছে, তার মধ্যে যে ডিফারেন্স রয়েছে সেটা দেখতে পাবো। দ্য কেইনসিয়ান অ্যাজাম্পশন কে, এই যে কে পার্টটা, ইকুইলিব্রিয়াম পয়েন্টটা ইকোনমির, ইজ দ্যাট দ্য প্রাইস লেভেল ইজ স্টাক। প্রাইস লেভেলটা কোথায় আটকে রয়েছে? P1 এ আটকে রয়েছে। হ্যাঁ Depending on monetary policy, fiscal policy and other determinants of aggregate demand, output may deviate from its natural level। The classical assumption C is that the price level is fully flexible, that price level adjusts to ensure that
ensure that the national income is always at its natural level. তার মানে কি হচ্ছে, কেইনশিয়ান যে অ্যাজাম্পশন থেকে আমরা বলছি যে ক্লাসিক্যালরা বলছে সবসময় এখানেই থাকবে, মানে এই যে লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ, এই লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভের ওপরেই থাকবে, কখনো এর থেকে দূরে যাবে না। এখানে তোমার বিভিন্ন প্রাইস লেভেল আসতে পারে, মানে আমরা যেমন এখানে দেখতে পারি ভেরিয়াস প্রাইস লেভেল আসতে পারে, কিন্তু এখানেই থাকবে। কিন্তু কেইনস বলছে না, এখানে থাকবে না, এখান থেকে সরে যেতে পারে, ডেভিয়েট করতে পারে, ঠিক আছে, আবার এখানে আসবে। তো তাই জন্যই আমরা ইকোনমিতে দেখতে পাই না মুভমেন্ট গুলো ইকোনমির, তো ডেভিয়েট করবে, তারপর প্রাইস অ্যাডজাস্টমেন্ট করে আবার ন্যাচারাল লেভেলে ফিরে আসবে। তো উই ক্যান থিঙ্ক অফ দ্য ইকোনমি as being described by 3 equations, ঠিক আছে, সেটা তো আমরা দেখি। ধরো ফার্স্ট হচ্ছে কি, যে y equal to c of y minus t I of r plus g. What is this? is curve equation. M by p L of ry. LM curve equation. These two equation contains 3 endogenous variables. 3 endogenous variable কি কি আছে? y, p and r. এই তিনটে এন্ডোজেনিয়াস, মানে ভেতর থেকে আসবে, ইন্টারঅ্যাকশন হয়ে আসবে। The Keynesian approach completes the model with assumption of fixed prices. So the Keynesian third equation, 3 নম্বর ইকুয়েশনটা কি হবে? যে প্রাইস লেভেলটা P1 এ ফিক্স, ঠিক আছে। This assumption implies that the remaining two variables r and y must adjust to satisfy the remaining two equation. মানে r আর y এরা নিজেদেরকে অ্যাডজাস্ট করবে টু এইটাকে ঠিক রাখার জন্য, প্রাইস লেভেলটাকে, কারণ এটা কেইনশিয়ানের অ্যাজাম্পশন যে প্রাইস লেভেলটা ফিক্স থাকবে। ওকে, The classical approach completes the model with the assumption that the output reaches its natural level, so that classical third equation, এবার এটা হয়ে গেল কেইনস ইকুয়েশন, মানে কেইনস এর ইকুয়েশন। আর ক্লাসিক্যালের হচ্ছে কি হবে, আউটপুটটা সব সময়তেই তোমার ন্যাচারাল লেভেলে ফিক্স হয়ে যাবে। তাহলে তুমি এখানে বলো যে এইটা কমন, এই দুটো কমন, এটা তোমার কেইনশিয়ানের, এটা ক্লাসিক্যাল। এবার যদি আমি এইটুকু নিয়ে দেখি, তাহলে এটা ক্লাসিক্যাল কেইনশিয়ানের ফুল মডেল হলো, যেখানে এটা আইএস কার্ভ, যেখানে এটা এলএম কার্ভ, আর সঙ্গে সঙ্গে কি কেইনস বলল শর্ট রানের জন্য প্রাইস লেভেলটা ফিক্স থাকবে, P1 এ স্টাক করে থাকবে, তাই তো। এবার এটা যদি আমরা ক্লাসিক্যালের বলি, তাহলে এটা আসবে, এখানে কি ISLM হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে কি লং রানে আমার y ইকুয়াল টু y বার, মানে ইকোনমিক যে ন্যাচারাল লেভেল অফ আউটপুট সেটাতে ওয়াইটা ফিক্স থাকবে। তাহলে ওয়াইটা যদি ফিক্স হয়ে যায়, তাহলে অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল কি হবে, পি আর আর এই দুটো চেঞ্জ হবে কাকে, ওয়াই কে সাপোর্ট দেওয়ার জন্য, ওয়াই কে ফিক্স রাখার জন্য, ওয়াই ইকুয়াল টু ওয়াই বারে,
পি মানে প্রাইস লেভেল এবং রেট অফ ইন্টারেস্ট এই দুটো নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করবে ওয়াই কে ঠিক রাখার জন্য। ওয়াই বারে ফিক্স রাখার জন্য। আর কেনশিয়ানে কি হবে, ওয়াই পি আর, তার মানে পিটা ফিক্স থাকবে, হ্যাঁ, ওয়াই আর ওয়াই আর এই দুটো অ্যাডজাস্ট করবে। অ্যাডজাস্ট হবে যাতে এখানে পিটা পি ওয়ানে বা যেখানে ফিক্স করা হচ্ছে সেখানে। This assumption, মানে y equal to y bar, this assumption implies that the remaining two variables r and p must adjust to satisfy the remaining two equations is and ln. Thus, the classical approach fixes output and allows the price level to adjust to satisfy the goods and money market equilibrium conditions, whereas the Keynesian approach fixes the price level and lets output move to satisfy the equilibrium condition. বোঝা গেল? হ্যাঁ, Very, very important. The classical assumption best describes the long run, and hence our long run analysis of national income and prices assumes that output equals its natural level. The classical টা কি best describe করতে পারে কি লং রান ইকুইলিব্রিয়ামকে। তো সেখানে আমরা সবসময় অ্যাজিউম করে নেব লং রান মানে অ্যানালাইসিসে যে আউটপুট লেভেলটা সবসময় আউটপুট লেভেলটা কি ন্যাচারাল লেভেলে ফিক্স থাকবে, ঠিক আছে? দ্য কেনশিয়ান অ্যাজাম্পশন বেস্ট ডেসক্রাইবস দ্য শর্ট রান অ্যানালাইসিস। Therefore, our analysis of economic fluctuations relies on the assumption of fixed price level. বোঝা গেল? ন্যাশনাল ইনকাম, লং রানের ন্যাশনাল ইনকাম, মানে লং রান অ্যানালাইসিস অফ ন্যাশনাল ইনকামের জন্য আমাদের কি কি দেখব, যে আমার আউটপুটটা ন্যাচারাল লেভেল অফ আউটপুটের সঙ্গে ফিক্স করে রেখে বাকি প্রাইস লেভেল আর রেট অফ ইন্টারেস্ট দুটোকে আমরা চেঞ্জ করে করে দেখব, ঠিক আছে? আর শর্ট রান ফ্লাকচুয়েশনস এর জন্য আমরা কি করব, প্রাইস লেভেলটাকে অ্যাকর্ডিং টু কেইনস অ্যাজাম্পশন প্রাইস লেভেলটাকে একটা পয়েন্টে ফিক্স করে দিয়ে বাকি ওয়াই অ্যান্ড আর মানে আউটপুট আর রেট অফ ইন্টারেস্টটা আমাদের মুভ করতে পারবে, অ্যাডজাস্ট করতে পারবে। ওকে, হ্যাঁ।